ভাই আমরা কি শুরু করব? জি ভাই, আমরা তাহলে মোটামুটি শুরু করতে পারি। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেমিনারে, যেটা হচ্ছে জিএসটি কৃষি গুচ্ছ ক্র্যাশ কোর্স নিয়ে বিশেষ সেমিনার। অলরেডি তোমরা এসএমএস এর মাধ্যমে জানতেই পেরেছো। অনেকে জুম অ্যাপের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো, অনেকে ফেসবুকের মাধ্যমে আছো। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। তো তোমাদের অলরেডি জানো, শুরুতে একটু বলে নিই যে তোমাদের 23 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কোর্স শুরু হওয়ার একটা যে ব্যাপার ছিল সেটা তোমরা অলরেডি জানো। এবং সেইটাই আমরা ক্লিয়ার করে দিব যে আসলে কি শুরু হচ্ছে তোমাদের, বা কিভাবে তোমাদের জন্য রুটিনটা করা হচ্ছে। সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের সেমিনারটা। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, আশা করি সেগুলো এখানে আমরা ওই কোয়েশ্চেন গুলো উত্তর দেওয়ার মাধ্যমে ক্লিয়ার করে দিব। তাও যদি এর বাইরে কিছু থাকে, তোমরা চাইলে আমাদের চ্যাট বক্সে করে রাখতে পারো বা কিউএনএ তেও করে রাখতে পারো। কিউএনএ তে ভাইয়ার উত্তর দিয়ে দিবেন, আর আমি চেষ্টা করব চ্যাট বক্স থেকে দেখে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় সেগুলো দেওয়া। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে। যেহেতু আমাদের এখন চলমান পরিস্থিতিটা অনেক কিছুই আনপ্রেডিক্টেবল অনেক দিন ধরেই। আমি জানি যে এটা নিয়ে সবচেয়ে বেশি সাফারার তোমরা। যাও একটু তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট একটু শুরু হয়েছিল। অলরেডি কয়েকটা অ্যাডমিশন টেস্ট হয়েও গিয়েছিল। সেখানে আবার একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেখা গেল কি এক্সাম গুলা পিছিয়ে গেল। যেমন আমি যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্সামটার কথা বলি, যাদের স্পেশালি জিএসটি কৃষিগুচ্ছ টার্গেট, বা যারা এই ক্র্যাশ কোর্সে ভর্তি আছো বা ভর্তি হতে চাচ্ছ, তাদের কথাই যদি বলি, আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ভাবে প্রাইমারি টার্গেটটা হয়তো ঢাকা ইউনিভার্সিটি। এখন এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ক ইউনিটেরটা হওয়ার কথা ছিল গতকালকে 21শে মে। এখন সেই জায়গায় সেটা কিন্তু অলরেডি পিছিয়ে গিয়েছে, আগস্ট মাসে চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে কিনা 19 জুন তারিখে হওয়ার কথা ছিল এই যে জিএসটি কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষা, সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে কি সেই ভর্তি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে যাবে। তার কারণ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অর্থাৎ ইম্পর্টেন্ট জায়গার ভর্তি পরীক্ষার পরেই সাধারণত এগুলো হয়ে থাকে, ওভাবেই করা হয়ে থাকে। তুমি যদি একটু খেয়াল করো যে আগের বার যখন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ডেটটা দেওয়া হয়েছিল, এর পরেই কিন্তু জিএসটি কৃষিগুচ্ছর ডেটটা দেওয়া হয়েছে। তো ঠিক একইভাবে আমরা ধরে নিতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি বা এই ধরনের ইউনিভার্সিটি গুলোর ভর্তি পরীক্ষার ডেটের সাথেই কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন মেডিকেলের পরীক্ষার পরেই কিন্তু এই পরীক্ষার গুলা হওয়ার কথা ছিল। তো একটু যদি খেয়াল করো যে এখন পর্যন্ত আমরা খুব সুন্দর মতো এখানে টাইম লাইনটা দেখাচ্ছি, যে কোন কোন পরীক্ষাগুলো হয়েছে বা কোন কোন টাইমে হওয়ার কথা ছিল, সেগুলো যদি একটু দেখি। যে অলরেডি বিইউপি সবার আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে গিয়েছে। তারপর হচ্ছে তোমার এমআইএসটি, আইআইটি মেডিকেল। এই টাইমটায় তোমার পরিস্থিতি স্বাভাবিক ছিল দেখে মোটামুটি মেডিকেলের পরীক্ষার সময় থেকেই একটু পরিস্থিতিটা হালকা পাতলা সমস্যা হওয়াটা শুরু হয়। তো তখন কিন্তু মোটামুটি এই তিনটা পরীক্ষা হয়ে যায়। এরপর তোমার যে আর্ম ফোর্স মেডিকেল পরীক্ষার ডেট, সেটা কিন্তু মেডিকেল পরীক্ষার কয়েকদিন পরেই ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবং কোনো তোমার নতুন তারিখ এখন পর্যন্ত দেওয়া হয় নাই। ঠিক একইভাবে ডেন্টালের জন্য যদি বলি বা বাকি জায়গার কথাগুলো যদি বলি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ক ইউনিটের কথাই যদি বলি মেইনলি, যেহেতু আমরা যারা জিএসটি গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছি ক ইউনিটেরটাই আমাদের টার্গেট থাকবে। তো তাদের কিন্তু ভর্তি পরীক্ষাটা গতকালকের জায়গায় গতকালকে হচ্ছে না, হচ্ছে তোমার আগস্টের 6 তারিখে। হ্যাঁ। তো এইখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি যে সিচুয়েশন যখন নর্মাল ছিল, তার মধ্যে যে পরীক্ষাগুলো হওয়া সম্ভব ছিল সেগুলো হয়ে গেল। তারপর আবার যখন সিচুয়েশনটা একটু নষ্ট হলো, তখন দেখা গেল কি পরীক্ষাগুলা আবার কিন্তু ডেট গুলা পিছানো শুরু হচ্ছে। তো এরপর যদি আসি এই যে সামনের দিকের পরীক্ষা, যেমন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে আমি যদি চিন্তা করি যে না, এখনো আসলে রুটিন গুলা কোনো চেঞ্জই হয় নাই, সিচুয়েশন খুবই নর্মাল, আমার গতকালকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেল, এই বুয়েটের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল ঠিক ঢাকা ইউনিভার্সিটির 1 সপ্তাহ পরে, অর্থাৎ এই যে 31 মে আর হচ্ছে 1 জুন, এই 2 দিন হওয়ার কথা ছিল বুয়েটের প্রিলি। তোমরা অলরেডি জানো ঠিক 1 মাস কিন্তু এই বুয়েটের প্রিলির এক্সাম ডেটটাও পিছানো হয়েছে, 30 জুন আর 1 জুলাই। অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, যারা বুয়েটেও প্রিলি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু তুমি হয়তো গুচ্ছর যে ক্র্যাশ কোর্সটা সেটাতেও ভর্তি আছো বা ভর্তি হতে যাচ্ছ। তো এই কথাগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি দেখো, বুয়েটের পরীক্ষাটাও কিন্তু পিছালো, আর ইঞ্জিনিয়ারিং গুচ্ছর যে পরীক্ষাটা, সেটা যদিও এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে নাই, তবে বুঝাই যাচ্ছে যে চলমান পরিস্থিতিতে হয়তো সেটাও পিছাতে পারে। এটা হয়তো এই সপ্তাহের মধ্যেই ব্যাপারটা জানা যাবে যে আসলে কবে পরীক্ষাটা নেওয়া হতে পারে সেই জিনিসটা। আচ্ছা, তো যে প্রসঙ্গটায় ছিলাম, যে আমি যদি টাইমলাইন ধরি, যে এখন আমার গতকালকে হওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, আর এরপরে হওয়ার কথা বুয়েটের প্রিলির পরীক্ষা বা এরপরে বুয়েটের ফাইনাল পরীক্ষা। তো
তো তুমি এইসব জায়গায় এক্সাম দাও আর না দাও, এটা একটু বুঝতে হবে যে অনেক মানুষই থাকবে যারা কিনা আসলে সবগুলা জায়গায় এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হয় বা দিতে চায়। তো সেই ক্ষেত্রে এই অ্যাডমিশন টেস্টের ডেট গুলা একটার সাথে আরেকটার রিলেভেন্সি, মানে একটার সাথে আরেকটা কতটুকু রিলেটেড, সেটা অনেকটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। যে সাধারণত একটা সিকোয়েন্সে হয় যে হ্যাঁ, ওই জায়গার ভর্তি পরীক্ষা হওয়ার পরে ওই জায়গায় আরেকটা জায়গার ভর্তি পরীক্ষা এরকম হয়ে থাকে। তো দেখো আমাদের জিএসটি যে 20টা ইউনিভার্সিটি আমাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে হচ্ছে মেইনলি 18 নম্বর পয়েন্টটা। এই 18 নম্বর পয়েন্টের দিকে যদি একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের এই জিএসটি যে অ্যাডমিশন টেস্টটা হওয়ার কথা ছিল 19 তারিখে, আমাদের যে সায়েন্সের ইউনিটটা, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আমরা এখানে আছি। সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে নাই। তো এর আগে পূর্ববর্তীতে তোমাদের যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের কথা যদি বলি, যেভাবে আমাদের প্ল্যানিংটা করা ছিল, আজকে থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তো বুঝতেই পারছো যে আমার গতকালকে শেষ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা পরীক্ষা। হ্যাঁ, তারপরে আমি হয়তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন আমি গুচ্ছ প্রিপারেশনটা নিতে যাচ্ছি আলাদা করে। তো সেই অনুযায়ী আমাদের রুটিনটা কিন্তু ছিল। এবং তখন যেটা দেখা গিয়েছে, যেহেতু 22 তারিখে কোর্সটা শুরু করে, এই যে এখানে সায়েন্সের ইউনিটের পরীক্ষা ছিল 19 তারিখ জুন মাসের, মানে এখানে পুরা এক মাসও পাওয়া যাচ্ছে না। তো সেভাবে একটা রুটিন করা হয়েছিল। এখন সেখানে দেখা গেল কি, পরীক্ষাগুলা একদম পর পর ছিল, অলমোস্ট প্রত্যেক দিনই পরীক্ষা ছিল। এইভাবে তোমাদের জন্য রুটিনটা ছিল। তো খুব স্বাভাবিক, সেটা সময়ের ডিমান্ড ছিল, সময় যেভাবে ছিল সেই অনুযায়ী রুটিনটা করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে যে তোমার পরীক্ষার টাইমটা পিছিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের হাতে যদি বাড়তি সময় থাকে, কেননা আমরা প্রস্তুতিটা ওই বাড়তি সময় অনুযায়ী ভালো মতো নেওয়া এবং সেই অনুযায়ী একটা রুটিন করা, সেটাই ছিল আমাদের মেইন টার্গেট। আশা করি অলরেডি এই ব্যাপারটা বুঝে গিয়েছো যে কেন তোমাদের ক্লাস বা পরীক্ষা ঠিক এখনই শুরু হচ্ছে না, কিন্তু কি শুরু হবে সেটার জন্য একটু ওয়েট করতে হবে। সেটা আমি এই সেমিনার চলাকালীন সামনের দিকে বলে দিব। আশা করি এই পয়েন্টটা আমরা সবাই ক্লিয়ার। যে যেমন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেহেতু 21 তারিখ হচ্ছে না, হ্যাঁ, তুমি চিন্তা করো 21 তারিখ পরীক্ষা হলে 20 তারিখে তুমি কি করতা, আর এখন তুমি 20 তারিখে আসলে কি করছিলা, সেটাই যদি একটু মনে করো। তো খুব স্বাভাবিক, আমাদের কোন একটা পরীক্ষার আগেই কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতিটা সেভাবে নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন আসলেই যদি জুনের 19 তারিখে হয়, সেভাবে আমার পরীক্ষার স্ট্র্যাটেজি প্ল্যানিং একরকম হওয়ার কথা ছিল। আর এখন যেহেতু হবে না, হয়তো পিছনে অন্য কোন একটা টাইম, সামনে অন্য কোন একটা টাইমে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমার প্রস্তুতিটা আবার সেভাবে চেঞ্জ করতে হবে। হয়তো এক জায়গায় আমি এরকম মানে প্রিপারেশন নিচ্ছিলাম শুধু কোয়েশ্চেন সলভিং এর মাধ্যমে, আর এখন হয়তো একটু বাড়তি সময় পাওয়ার কারণে আমি হয়তো আবার কিছু টপিক রিভিশন দেওয়ার ট্রাই করব। এভাবে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিটাই যদি চিন্তা করো, যে যেদিন তুমি শুনলা যে পরীক্ষা 21 মে না হয়ে তোমার 6 আগস্ট হবে, অবশ্যই সেদিন থেকে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে। স্ট্র্যাটেজি বলতে কেউ হয়তো বেশি পড়ার জায়গায় কম পড়াশোনা করা হয়ে গেছে, সেটা একটা অটোমেটিক স্ট্র্যাটেজি। আর কেউ হয়তো ওই যে যারা একটু সিরিয়াস, তারা হয়তো ওই যে রেগুলার যে কোয়েশ্চেন সলভিং বা ফাইনাল মডেল টেস্ট, সেটা থেকে একটু শিফট হয়ে এসে আবার হয়তো ঠিক আছে 2 মাস সময় আছে, আমি হয়তো এখন আবার চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিব, সেভাবে চিন্তা করেছো। তো ওইটাই বললাম যে অ্যাডমিশন টেস্ট গুলার যেহেতু এখন মানে আনফরচুনেটলি তোমাদের ব্যাচের বেলা বা তোমাদের বেলায় অনেক কিছু আনসার্টেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, যে একবার হচ্ছে হচ্ছে না, পিছাচ্ছে। তো ওইটা মাথায় রেখে কিন্তু আমাদের টাইম টু টাইম নিজেদের যেই সাইকোলজিক্যাল প্রিপারেশনটা বা স্ট্র্যাটেজিটা, সেটাও চেঞ্জ করতে হচ্ছে। তো যেমন দেখো, কয়েকদিন আগেই খুব সম্ভবত গতকাল বা গত পরশু দিনই রাজশাহী ইউনিভার্সিটিটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এটা 14 থেকে 16 জুন হওয়ার কথা ছিল, এবং সেই পরীক্ষাগুলো কিন্তু আগস্টে হয়ে গিয়েছে। দেখো, আমি যদি রাজশাহী ইউনিভার্সিটির কথাও বলি, যে এখানে 21 মে ঢাবি ক ইউনিটের পরীক্ষা হওয়ার পরেই কিন্তু তাদের ডেটটা ছিল। এখন যদি ঢাবি ক এর পরীক্ষাটাই 6 আগস্টে হয়, ওই অনুযায়ী কিন্তু দেখা গেল কি, তারাও তাদের পরীক্ষা ওই 6 আগস্টের পরেই, অর্থাৎ ঢাবি কর পরীক্ষার পরে নিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিএসসি পরীক্ষাগুলোর ডেটটাও এরকম কোন একটা সময় হতে পারে। বাট বাকিটা এই সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে, তখনই আমরা দেখতে পারবো। তো এখন যদি তোমরা খেয়াল করে থাকো, আমি জানি না যে এই ব্যাপারটা কয়জনের খেয়াল আছে, যে জিএসটি গুচ্ছ পরীক্ষার প্রাথমিক আবেদন, এইটার প্রক্রিয়াটা কিন্তু এখনো চলমান। এবং এই প্রাথমিক আবেদনের ডেটটা কিন্তু এই সরকার ঘোষিত চলমান লকডাউন শেষ হওয়ার পরবর্তী 10 দিন পর্যন্ত। ধরো লকডাউনের কথা যদি বলি, আজকের পর তো আর লকডাউন বাড়ায় নাই, আমি যদি ধরে নিই যে আজকে হচ্ছে যে লকডাউনটা শেষ, তাহলে কিন্তু তোমার এরপরেও আরো 10 দিন পর্যন্ত আবেদন করা যাবে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার অনেকটাই বোঝা যাচ্ছে, যে কোন একটা, ধরো আজকে 22 তারিখ, তো তো ধরো আমি ধরলাম যে জুন মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো যে পরীক্ষার আবেদনই করা যাবে হচ্ছে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, সেই পরীক্ষাটা ওই যে 19 তারিখে হওয়াটা, এটা অনেকটাই অসম্ভব। তাই আমরা ধরে নিচ্ছি যে এখানে পরীক্ষাটা পিছাবে, এবং সেই অনুযায়ী যেটা বললাম, অনেক
কনজাস্টেড একটা রুটিন ছিল যে 22, 23, 24, 25 একদম টানা এক্সাম, খুব স্বাভাবিক কারণ তখন হাতে সময় কম ছিল। বাট এখন যদি আমাদের হাতে সময় বাড়ে, সেই অনুযায়ী কিন্তু আমরা রুটিনটাকে তোমাদের সুবিধা মতো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, অবশ্যই সেম কোর্স, একদম সেম কোর্সই থাকছে এখানে। তোমরা যে যে কমিটমেন্টে ভর্তি হয়েছো, যে টাকা দিয়ে ভর্তি হয়েছে, একদম সেম কোর্স। বাট ওই যে ক্লাস পরীক্ষার সংখ্যা সেটা বা গ্যাপ কতটুকু, সেটা ওই নতুন তারিখ অনুযায়ী অ্যাডমিশন টেস্টের ওভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে। তো দেখো, এই যে নতুন যেই জিএসটি গুচ্ছ ক্র্যাশ কোর্সের রুটিনটা, এইটা গুচ্ছ পরীক্ষার তারিখ যেদিন ফাইনাল হবে, একদম সেদিনই দেওয়া হবে। তো এখনই যেহেতু পরীক্ষার তারিখটা ফাইনাল না, এই জন্য এখনো রুটিনটা যেটা দেওয়া হয় নাই, মানে অপ্রকাশিত রুটিন একটা করাই ছিল অলরেডি, বুঝতেই পারছো বা আমি বললাম, সেটা এখন ডিসক্লোজ করা হচ্ছে না। আপাতত তোমাদের জন্য যে প্ল্যানটা, সেটা শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা তো অলরেডি জানো যে জিএসসি গুচ্ছর আন্ডারে তোমরা কোন কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবা। আর যদি কেউ অলরেডি অ্যাপ্লাই না করে থাকো, তারাও কিন্তু করে ফেলতে পারো, কারণ যেহেতু এখন সময় বাড়ছে। কারণ এর আগে হয়তো সময়টা কম ছিল, এখন দেখো ওই যে বলাই আছে যে সরকারের লকডাউন, ঘোষিত লকডাউন যেদিন শেষ হবে, এরপরে আরো 10 দিন, অর্থাৎ আজকে থেকে আরো 10 দিন পর পর্যন্ত হয়তো আমাদের এখানে সময়টা থাকছে। আচ্ছা, তো এবার যদি আসি যে তোমাদের জন্য তাহলে প্ল্যান কি, সেই প্ল্যানটা হচ্ছে যে তোমরা যাতে একদম মানে ডিসকানেক্টেড না হয়ে যাও পড়ালেখার সাথে, হ্যাঁ, যাতে তোমরা একটা কন্টিনিউয়াস ফ্লোর মধ্যেই থাকো। এই জন্য তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকছে তোমাদের জন্য। অর্থাৎ এই ক্লাসগুলো কিন্তু আমাদের আগের রুটিনে ছিল না। আগের রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস সংখ্যা খুবই কম ছিল, একদম প্রত্যেকটাই ছিল পরীক্ষা। তো বলা যায় এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে বলা যায়। তার কারণ কোর্স কিন্তু সেম কোর্সই থাকছে। এই সেম কোর্সের মধ্যেই তোমার যেহেতু এখন অ্যাডমিশন টেস্টটা দেরিতে হবে, তাই এর মধ্যে যতগুলা ক্লাস এক্সাম নেওয়া সম্ভব হয়, ওই ততগুলা ক্লাস এক্সামে কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক ওভাবেই কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট করা হবে। তাহলে দেখো, 23, 24 তারিখে তোমাদের হায়ার ম্যাথের উপর 2টা স্পেশাল ক্লাস হবে। এবং অবশ্যই বুঝতে পারছো এই ক্লাসটা আসলে সবার জন্য, যার যেরকম টার্গেট। তোমার যদি টার্গেট গুচ্ছ হয়, হ্যাঁ, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ যদি হয়, তাদের জন্য। তোমার যদি টার্গেট ডিও হয়, তাদের জন্য। কেউ যদি চাও যে হ্যাঁ বুয়েট প্রিলির জন্য প্রিপারেশন নিবা, তাদের জন্য। তার কারণ কি, আমাদের এই ক্লাসগুলো মেইনলি এমসিকিউ বেসড হবে। এগুলো এমসিকিউ স্পেশাল ক্লাস হবে, এমসিকিউ এর উপর ফোকাস করে। এই ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর এইভাবে গ্রাজুয়ালি 26, 27 তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই ক্লাসগুলো হবে। এবং 7:30 থেকে 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস হবে এগুলো, অর্থাৎ যথেষ্ট লম্বা একটা ক্লাসই। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের এমসিকিউর জন্য কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে, বা কিভাবে এমসিকিউ তাড়াতাড়ি সলভ করতে পারবা, এই রিলেটেড জিনিসপত্র কিন্তু তোমাদেরকে ক্লাসে দেখানো হবে। তো ডেফিনেটলি এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজই বলা যায়, যে তোমাদের এই মুহূর্তে যেটা বললাম, আমি শুরুতে বলেছিলাম যে এই মুহূর্তে এক্সাম গুলো শুরু হয়ে যাচ্ছে না। যেটা বললাম, আমরা এক্সামের রুটিনটা দিব হচ্ছে যখন এই যে তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা, জিএসটি গুচ্ছ যে পরীক্ষাটা, এইটার যে ডেট যখন দিয়ে দিবে, ফাইনাল হবে, তখনই আমরা এক্সামের রুটিনটা দিয়ে দিব। আর তার আগ পর্যন্ত আমরা আশা করছি এই যে এখানে যে ডেট গুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত তোমাদের এই স্পেশাল ক্লাসগুলো চলবে। এই স্পেশাল ক্লাস অর্থাৎ ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এগুলা চলাকালীন আমরা আশা করছি যে হয়তো আমাদের যে পরীক্ষার ডেটটা সেটা দিয়ে দিবে। এবং ওই যে যেটা বললাম, যেদিন পরীক্ষার ডেট, সেদিনই হচ্ছে তোমরা এই ক্র্যাশ কোর্সের রুটিনটাও কিন্তু পেয়ে যাবা। তো সবার জন্য অবশ্যই এটা একটা মানে খুব সিরিয়াস অ্যাডভাইসই থাকবে, যে এই ক্লাসগুলা একদমই কিন্তু ফুললি ডেডিকেটেড এমসিকিউ পরীক্ষা হচ্ছে। এবার যেহেতু দেখা যাচ্ছে অনেক জায়গাতেই তোমার আহ, আহ, যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এই পরিস্থিতির কারণে, বা তোমাদের রেজাল্টটা যেভাবে হয়েছে সেই কারণে। যেমন আমি যদি বলি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলা বুয়েটে এমসিকিউ ছিলই না, কিন্তু বুয়েটে এখন প্রিলির জন্য একটা এমসিকিউ পরীক্ষা চলে আসলো। তারপর তোমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, সেখানেও তোমার সবগুলো জায়গাতেই কিন্তু গত বছরেই সবগুলো জায়গায় রিটেন পরীক্ষা হয়েছে, একদম 100% ইঞ্জিনিয়ারিং সবগুলো জায়গায় রিটেন পরীক্ষা। কিন্তু এবার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটা হচ্ছে, সেটা কমপ্লিটলি এমসিকিউ। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার একটা মেজর পোর্শনই হচ্ছে এমসিকিউ। কারণ তোমরা জানো না কি জানি না, এমসিকিউ পরীক্ষায় পাশ না করলে রিটার্ন খাতা দেখাই হয় না। এমসিকিউ পরীক্ষায় একটা মিনিমাম মার্কস পেলে তারপর হচ্ছে যে রিটার্ন খাতাটা দেখা হয়। এটা কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলারটা, ভর্তি বিজ্ঞপ্তি, ওখানে এই ডিটেলস গুলা দেওয়া আছে। তাহলে দেখো, অলরেডি যেগুলোর কথা বললাম, আর তোমাদের এই যে জিএসটি গুচ্ছ তো আছে, যেগুলোর কথাবার্তা বললাম, সবগুলোই কিন্তু এমসিকিউ পরীক্ষার আন্ডারে কোনো না কোনো ভাবে পড়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি সামনে যে অ্যাডমিশন টেস্ট গুলো বাকি, এবার তুমি অ্যাডমিশন টেস্ট যেখানেই দাও না কেন, তোমার হয়তো কোনো না কোনো ভাবে এই ক্লাসগুলো কাজে লাগবে। তো সেটাই বললাম যে রুটিনটা দেওয়ার আগ পর্যন্ত, বা ওই যে জিএসটি গুচ্ছর ডেটটা অ্যানাউন্স করার আগ পর্যন্ত, তুমি একদম বসে না থেকে তোমার টার্গেট যেখানেই হোক না কেন, সেই অনুযায়ী কিন্তু তুমি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে অবশ্যই তুমি কিছু না কিছু বেনিফিট পাবা। আচ্ছা, তো
তো স্পেশাল ক্লাসের প্রয়োজনীয়তা নিয়ে এটা বলছিলাম। আর আরেকটা হচ্ছে কি, অনেকদিন ধরে যারা জিএসটি গুচ্ছ ক্র্যাশ কোর্সের আন্ডারে আছো তারা হয়তো অনেকদিন ধরেই হচ্ছে যে এই আলাদা কোনো টপিক বেসড ক্লাস করা হয়েছে, কিন্তু ওই যে আমরা সাধারণত ঢাবি ক্র্যাশ কোর্স বলো বা ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স বলো, তোমরা অনেকে সেগুলোতেও ভর্তি থাকতে পারো, বা অনেকে হচ্ছে আমাদের যেই লং কোর্স গুলা ছিল ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর, সেগুলোতে ভর্তি ছিল। তো সেখানে হচ্ছে যে তোমাকে একদম প্রত্যেকটা টপিক বেসড বা প্রত্যেকটা সিলেবাস বেসড অনেকগুলো ক্লাস ছিল ওভাবে। বাট আমি একটু এই ধরনের ক্লাসগুলোর একটা অ্যাডভান্টেজ বলি, যে যখন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার উপর একটা ক্লাস হবে, বা ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর একটা ক্লাস হবে, কেমিস্ট্রি নিয়ে বলি, তখন তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে একটু চিন্তা করো যে যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার উপর সাপোজ লং কোর্সে 5টা ক্লাস হয়, এরকম কথার কথা 5 থেকে 6টা ক্লাস ধরে নিলাম আমি। ওই 5 থেকে 6টা ক্লাসে আমি অনেক কিছু দেখাবো, খুব স্বাভাবিক। কিন্তু ওই স্পেশাল ক্লাসে একটা ক্লাসে নিশ্চয়ই সেগুলাই দেখানো হয় যেগুলো কিনা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে একবার কুইক একটা ফ্ল্যাশব্যাক বা রিভিউ দিতে তোমাদেরকে হেল্প করবে, যে অনেক কিছু এখানে এরকম দেখানো হবে যেটা কিনা শুধুমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তার কারণ সাধারণত আমরা যখন ক্লাসগুলো নেই, আমরা আলাদা কোনো এমসিকিউ বা রিটেনের উপর প্রায়োরিটি দিয়ে সেভাবে নিই না। অনেক টপিকে আলোচনা করা হয়, বলা হয়ে থাকে যে হ্যাঁ এটা রিটেনের জন্য, এটা এমসিকিউর জন্য। অনেক থিওরিটিক্যাল টপিকও দেখানো হয়। বাট এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ কোয়েশ্চেন সলভিং টাইপ, এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করা হবে, বা কিভাবে দ্রুত আলোচনা করা যায়। বা হয়তো ভাইয়ারাই এটা যখন যে ক্লাসটা নেবেন তখনই বলে দিবেন যে হ্যাঁ কোন কোয়েশ্চেনটা আমার অ্যাপ্রোচ করা উচিত আর কোন কোয়েশ্চেনটা আমার অ্যাপ্রোচ করা উচিত না। আমি যদি সহজ একটা কথা বলি, এমসিকিউ পরীক্ষাতে তুমি কত বেশি পারলা এটা থেকে ইম্পর্টেন্ট কম টাইমে কত কারেক্ট আনসার দিতে পারলা। অনেক বেশি দাগানোটাই কিন্তু মেইন উদ্দেশ্য না, কম দাগাও বাট কারেক্ট দাগাও, সেটাই ইম্পর্টেন্ট। কারণ নেগেটিভ মার্কিং এই যতগুলা জায়গার কথা বললাম সবগুলা জায়গাতে আছে। এখন দেখো, আহ সাধারণত কেমিস্ট্রি ক্ষেত্রে এক্সাম্পলটা অনেক ভালোভাবে ফিট হয়, যে কেমিস্ট্রিতে অনেক কোয়েশ্চেন থাকে জ্ঞানমূলক, খালি দেখে উত্তর দেওয়া যায়। আর অনেক কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন সলভ করা লাগে, একটা ম্যাথ করে তারপর হচ্ছে যে কোয়েশ্চেনটার আনসার দেওয়া লাগে। এখন খুব স্বাভাবিক, জ্ঞানমূলক একটা কোয়েশ্চেনের আনসার দিতে হয়তো তোমার 10 সেকেন্ড লাগবে বৃত্ত ভরাট করা সহ। আর সেই জায়গায় একটা ম্যাথ আসলে সেখানে ক্যালকুলেটর দিয়ে করে টোরে তারপর আনসার দিতে হয়তো বেশ ভালো একটা সময় লেগে যাচ্ছে, 1-2 মিনিট। তো এখন এই ক্লাসগুলো হয়তো তোমাকে সেখানেই হেল্প করবে যে কোন কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করা উচিত আর কোন কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করা উচিত না। দেখো অ্যাডমিশন টেস্টে সে কিন্তু স্মার্ট না যে সবগুলো আনসার করে আসছে বা বৃত্ত ভরাট করে আসছে, বরঞ্চ সে স্মার্ট যে কিনা যেগুলা পারে বা যেগুলা কম টাইমে পারা যায় সেগুলো অ্যাপ্রোচ করে আসছে বা সেগুলো সঠিকভাবে আনসার করে আসছে। কারণ দেখো, যে কোয়েশ্চেনটা জ্ঞানমূলক, মানে যেটা 10 সেকেন্ড লাগে আনসার করতে, সেটার জন্য তুমি 1 মার্কসই পাবা। বা ভুল হলে ওই যে 0.25 কাটা যাবে, ওই 1 মার্কস তো কাটা যাবে, 0.25ও কাটা যাবে। আর হচ্ছে যেটা কিনা কষ্ট করে 2 মিনিট ধরে ক্যালকুলেটরে প্রেস করে আনসার করবা, সেটার জন্য কিন্তু সেম পরিমাণ নাম্বারই পাবা, সেম পরিমাণ নাম্বারই কাটা যাবে। তো আলটিমেটলি এখন তোমার হাতে ডিসিশনটা, বা ওই যে ওই মোমেন্টে বসে চয়েস করাটা, আচ্ছা এই কোয়েশ্চেনটা তো দেখা যাচ্ছে আমার মানে টপিকের মধ্যে পড়ে নাই বা আমার নলেজের মধ্যে পড়ে নাই, বা পারি কোয়েশ্চেনটা কিন্তু করতে অনেক টাইম লাগে, আমি জানি এটা আমার খেয়াল আছে, তাহলে কি সেটা তখন আনসার করা উচিত হবে নাকি হবে না? হয়তো এই ক্লাসগুলো সেসব ক্ষেত্রেই তোমাকে হেল্প করবে। তার কারণ আমি মানে তুমি যে প্রোগ্রামে পড়তে থাকো না কেন, এটাই বলবো যে এখন পর্যন্ত কোনো ক্লাসই এরকম ডেডিকেটেডলি শুধু এমসিকিউ এর উপরে হয় নাই। তো সেই ক্ষেত্রে এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে। আর যেটা বললাম, যে তোমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটির কোঅর্ডিনেটর হয়ে থাকে, বা যদি কুয়েট চুয়েটও হয়ে থাকে মেইন টার্গেট, এমন না যে ক্লাসগুলো তোমার কাজে লাগবে না। আবারও বলছি যে এমন না যে এই ক্লাসগুলোতে শুধুমাত্র এমন সব প্রবলেম দেখানো হবে যেগুলো জিএসটি গুচ্ছতে আসে, সব টাইপের প্রবলেমই দেখানো হবে। এমসিকিউ, সহজ কথায় এমসিকিউ, এমসিকিউ পরীক্ষাগুলো যত জায়গায় হয় যে কোনো টাইপের মধ্যেই কিন্তু এই কোয়েশ্চেন গুলা কমন পড়তে পারে। সো এটা মাথায় রাখবো। আবার ওই যে কিছু কোয়েশ্চেন যেটা বললাম, যে ওভারল্যাপ তো করতে পারে, যে এমন কিছু কোয়েশ্চেন থাকবেই যেগুলো হয়তো তোমার ঢাকা ইউনিভার্সিটিতেও আসে, আবার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা হয়তো তোমাদের জিএসটি যে গুচ্ছ সেই সব জায়গাতে এসে থাকে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু থাকে যে কমন কিছু কোয়েশ্চেন। তো খুব ভালো হবে যে সেটা তোমার একসাথে দেখা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এখনো অ্যাডমিট হওয়া যাবে। একজন কোয়েশ্চেন করেছো, তারপর হচ্ছে এখন একটু তোমাদের প্রশ্নগুলো দেখতে চাচ্ছি। একজন জিজ্ঞেস করেছো, রাফি জিজ্ঞেস করেছে কোর্স কতদিন মেয়াদি। সহজ কথায় বললে ওই যে তোমাদের অ্যাডমিশন টেস্টটা যে তারিখে হবে ঠিক তার 2 থেকে 3 দিন আগ পর্যন্ত যেভাবে হয় সেটা। যেমন আমি যদি বলি যদি জুনের 19 তারিখে হতো, তাহলে হয়তো জুনের 16-17 তারিখ পর্যন্ত কোর্সটা হওয়ার কথা ছিল। কিন্তু এখন যদি এই সেম পরীক্ষাটাই ধরো জুলাইয়ের 19 তারিখে হয়, তখন ঠিক তার আগ পর্যন্ত হবে। এবং রুটিনটা সেভাবে করা হবে যতগুলা ক্লাস পরীক্ষা এর মধ্যে নেওয়া যায় বা তোমাদের জন্য সম্ভব হয়। তো তোমাদের জন্য তো আলটিমেটলি সুবিধা হচ্ছেই।
স্পেশাল ক্লাসগুলো কি রেকর্ডেড পাওয়া যাবে? আগে লাইভ ক্লাস করো, আগে তো লাইভ ক্লাস করার ইচ্ছাটা থাকতে হবে, তারপরেই না। অবশ্যই রেকর্ডেড তো সব ক্লাসে থাকে, বাট রিকমেন্ড করবো লাইভ ক্লাস করার জন্য। কারণ ওই যে যখন তোমার ডেট গুলা দিয়ে দিবে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার, তখন তো মানে স্পেশালি জিএসটি গুচ্ছটার, তখন তো আমাদের ক্র্যাশ কোর্সের রুটিনেও পরীক্ষাটা শুরু হয়ে যাবে। ধরে নাও জুন মাস থেকে পরীক্ষাগুলো তোমাদের শুরু হয়ে যাবে, জুনের 1 তারিখ না হলেও হয়তো 3-4 তারিখ থেকে শুরু হয়ে যাবে ধরে নিলাম আমি। তো তখন তো তুমি ক্লাসগুলা জমানোর পর পরে করবে এরকম না, তাই না? ক্লাসগুলো করে রাখো এখন। এতটুকু শিওর যে কোনো পড়াই বৃথা যাবে না, ক্লাসগুলো অবশ্যই কাজে দিবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে স্পেশাল ক্লাসের পরদিন কি এমসিকিউ এক্সাম হবে নাকি? আমি আবারও ক্লিয়ার করে বলে দিই, এই মুহূর্তে কোনো এক্সাম হচ্ছে না। আগে তোমাদের অপেক্ষা করব আমরা জিএসটি গুচ্ছ এক্সামের যে ডেটটা সেটা দেওয়ার জন্য। যেদিন অফিসিয়ালি ওদের ওয়েবসাইটে ডেটটা দেওয়া হবে যে এত তারিখে এক্সাম হবে, সেই দিনে আমরা ক্র্যাশ কোর্সের রুটিনটা দিয়ে দিব। এবং এই স্পেশাল ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর থেকে সেই এক্সামগুলো শুরু হবে। অর্থাৎ ক্লাস চলাকালীন এক্সাম নাই, ক্লাস আলাদা, এবং ক্লাস শেষ হওয়ার পর এক্সাম শুরু হবে আলাদা, ওই ক্র্যাশ কোর্সের রুটিন অনুযায়ী, যেটা কিনা তোমরা জিজ্ঞেস করছিলে যে আজকে কেন দেওয়া হয়নি, সেই রুটিনটাই। তীব্র ভাইয়া অনেকেই জি ভাইয়া। অনেকে কোশ্চেন করেছে যে এই ক্লাসগুলো কি সবাই করতে পারবে? হ্যাঁ, এই কোশ্চেনটা সবার জন্য উন্মুক্ত, যারা আমাদের কোর্সে ভর্তি আছে, যারা কোর্সে ভর্তি না, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটির যারাই এই গুচ্ছ পরীক্ষা দিবে এবং এমসিকিউ নির্ভর যতগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করবে, সবার জন্য এটা উন্মুক্ত থাকবে। যদি কেউ উদ্ভাসনের স্টুডেন্ট নাও হয়, তারাও এই ক্লাসটা করতে পারবে। কারণ আমরা বুয়েট যেহেতু প্রিলি নিবে শুরু করছে এবার, এবং 1 ঘন্টায় 100 অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সার করতে হবে এমসিকিউ নির্ভর। তো আমরা ওই বুয়েটের ইয়াতে যারা প্রিলি দিবে তারাও এই ক্লাসগুলো করবে, এবং এমসিকিউ পরীক্ষা নির্ভর যতগুলা পরীক্ষা হবে এটা সবার জন্য খুবই কাজে দিবে। তো এটা সবার জন্য ফ্রি। সবাই এই কোশ্চেনটা করতেছে যে এই ক্লাসগুলো কি সবার জন্য ফ্রি কিনা? হ্যাঁ, এই ক্লাসগুলো সবার জন্য ফ্রি। আচ্ছা, তার মানে তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তারা তো করতে পারবাই ডেফিনেটলি, আর যারা ভর্তি হও নাই তারাও কিন্তু এই ক্লাসগুলো করতে পারবা। প্লাস যদি তোমার কোনো বন্ধু থেকে থাকে যে হয়তো চিন্তা করছে যে ভর্তি হওয়ার, কিন্তু আপাতত ওর জন্য হয়তো ক্লাসগুলো দরকার, সেভাবে তুমি হেল্প করে জানাতে পারো। সো ক্লাসগুলো সবার জন্য ওপেন। এবং যেটা বললাম যে ক্লাসগুলা এমসিকিউ কে টার্গেট করে হচ্ছে, কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটিতে টার্গেট করে না। অর্থাৎ তোমার টার্গেট যেখানেই হোক না কেন, যে ইউনিভার্সিটি হোক না কেন, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সবগুলোর জন্যই যাতে তোমার কাজে লাগে এমসিকিউ ক্লাসগুলা, ওভাবেই ক্লাসগুলো নেওয়া হবে। আর আমাদের জিএসটি গুচ্ছের কোর্সে যতগুলো পরীক্ষা ক্লাস হওয়ার কথা ছিল, যদি পরীক্ষার ডেট পিছে আমরা কিন্তু এখানে ক্লাস পরীক্ষা আরো বাড়াবো। আর এই যে 6টা ক্লাস, এটা কোনো কোর্সের মধ্যে না, এটা বাইরে। এটা আমরা জাস্ট এই 1 সপ্তাহ, যেহেতু জিএসটি কর্তৃপক্ষ সময় নিচ্ছে রুটিন দেওয়ার জন্য, পরীক্ষার তারিখ জানানোর জন্য, জাস্ট এই 1 সপ্তাহ সবাইকে ক্লাসের মধ্যে এঙ্গেজ রাখার জন্য আমাদের এই পদ্ধতিটা উদ্যোগটা নেওয়া অবলম্বন হয়েছে, করা হয়েছে। মানে জি যাতে তোমরা একদম বসে না থাকো আর কি, জি ক্লাস জি করলা ভাইয়া। আর যখন ওই যে হ্যাঁ এক্সাম ডেট জেনে যাবা, এরপর থেকে যাতে পরীক্ষা দিতে পারো। আর ভাইয়া তো জি বললেনই, এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে আমি যেটা বললাম যে ধরো 19 জুন পরীক্ষা হলে তোমাদের জন্য যে কয়টা এক্সাম অ্যারেঞ্জ করা যাচ্ছিল, হয়তো পরীক্ষাটা পিছানোর কারণে ওই যে সেম কোর্স, এমন না যে তখন তোমার আবার নতুন করে কিছু অ্যাড করতে হবে, এরকম না। ওই সেম কোর্সেই সুন্দর মতো একটা রুটিন করলে কিভাবে পার্থক্য ওখানে যে হয়তো আমি 2-1টা এক্সাম বাড়াতে পারছি, বা হয়তো এক্সাম গুলা ডেইলি নেওয়ার জায়গায় একদিন করে গ্যাপ দিতে পারছি, এই জায়গায় সুবিধা হবে। তো এই জন্য আমরা চাই না যে এখন হঠাৎ করে আজকে থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত একটা টাইট রুটিন দিয়ে দিলাম, এরপর তুমি কি করবা, তাই না? এরপর তো তোমাকে আমরা বলবো না যে আসো এখন আরেকটা কৃষি গুচ্ছের জন্য আরেকটা নতুন কোর্স, এরকম না। তোমরা যেই কোর্সে ভর্তি আছো বা অলরেডি যেটা ভর্তি চলছে, এখনো এখনো সময় আছে, তোমরা দেখতে পারো। যেহেতু এখনো মেইন কোর্সের ক্লাস পরীক্ষাগুলো শুরু হয় নাই, এই ক্লাস গুলা তো সবার জন্য উন্মুক্ত। আর মেইন ক্লাস পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি দেখতে পারো যে ওই সময়ের মধ্যে তোমার আসলে দরকার নাকি। যেমন এটা আরেকটু যদি অ্যাড করে, অনেকের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে যে আজকে থেকে রুটিন করলে, ধরো 19 তারিখে পরীক্ষাটা যদি হতো, তখন রুটিনটা হয়তো কমপ্যাক্ট হতো, যেটা বললাম খুব স্বাভাবিক, হাতে সময় কম, তোমার রেগুলারই পরীক্ষা থাকবে বা ক্লাস থাকবে, এরকম হবে। তো সেই ক্ষেত্রে অনেকের না ওই জিনিসগুলো অসুবিধা হয়, প্রত্যেকদিন পরীক্ষা দিতে অনেকের প্রবলেম হতে পারে। তো এখন যেটা বললাম যে যেহেতু তোমার পরীক্ষা পিছাচ্ছে, তাই যদি আমাদের রুটিনটা ওইভাবে অ্যাডজাস্ট করা হয়, হয়তো তুমি সময় পাবা যথেষ্ট প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার। আর ভাইয়া, যদি লকডাউনের থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়, একটা সুবিধা, যদি পরীক্ষা এরকম ডেট পিছানো, মানে গভর্নমেন্ট যদি ওইরকম লম্বা একটা ডেট দেয়, সেক্ষেত্রে আমরা ফিজিক্যালও বিভিন্ন ব্রাঞ্চে, নিকটস্থ ব্রাঞ্চে পরীক্ষা তারা দিতে পারবে, সেই ব্যবস্থা আমরা রাখবো।
আচ্ছা, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার যে যেহেতু তোমার এই যে যেটা বললাম যে আজকে থেকে আর লকডাউনটা কন্টিনিউ করা হয় নাই, তো সেই ক্ষেত্রে যদি তোমার ক্লাসগুলা শুরু হয়ে যায়, মানে স্কুল কলেজ ওগুলাই তো মেইন শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো শুরু হয়ে গেলেই কিন্তু হয়তো আমাদের ক্লাসগুলো বা পরীক্ষাগুলো শুরু করে দিতে পারবো আমরা। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিকটস্থ ব্রাঞ্চে, এখন তো অনলাইনেই নিতে হচ্ছে, খুব স্বাভাবিক, যদি তখন সম্ভব হয় অফলাইনেও পরীক্ষাগুলো দেওয়া যাবে, এবং সেটা তো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে টাইম টু টাইম, এই আপডেট গুলো তো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এর উপর ফোকাস করে নেওয়া হবে। একজন কোয়েশ্চেন করেছো, সেই ব্যাপারে উত্তর দিলাম। আর ওই যে রিটেনের ব্যাপার, যেটা যে রিটেন নিয়ে এখন পর্যন্ত মেইনলি যখন আমরা ক্লাসে কোনো প্রবলেম সলভ করাই, তোমরা ম্যাক্সিমাম আমাদের পুরানো স্টুডেন্ট কোনো না কোনো প্রোগ্রামে ছিলাই, বা এমন না যে এতদিন কেউ পড়াশোনা করো নাই, কোনো না কোনো ভাবে তুমি পড়াশোনা করেছো। তো সেই ক্ষেত্রে আমাদের রিটেন কিন্তু এখন খুব কম জায়গায় ভর্তি পরীক্ষা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা পোর্শন আসে, আর হচ্ছে যে আমার এখানে বুয়েটের পরীক্ষার জন্য লাগছে। তো সেটা তো যারা অন্যান্য ক্র্যাশ কোর্সে ছিল ওখানে ক্লাসগুলো করা হয়েছে, বাট এই ক্লাসগুলো হচ্ছে ওই যে একদম জেনারেল যেটা বললাম, যাতে তোমার দেখো কোনো জায়গায় কিন্তু এমসিকিউ বাদ নাই। বুয়েটের রিটার্ন দিতে হলে এমসিকিউর জন্য কোয়ালিফাই করতে হবে, ওইটা পার হতে হবে। তারপর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ রিটার্ন থেকে এমসিকিউ হয়ে গেল। ডিউতে তো যেটা বললাম যে এমসিকিউ তে পাস না করলে রিটার্নের খাতাই চেক করবে না। তারপর জিএসটি গুচ্ছ পুরোটাই এমসিকিউ। তেমন এখন বোঝাই যাচ্ছে যে অ্যাটলিস্ট এই বছরের জন্য বলা যায় সিচুয়েশনটা এমন যে রিটেনের থেকে এমসিকিউ পরীক্ষার গুরুত্বটা অনেক বেশি। সো হ্যাঁ, এই স্পেশাল ক্লাসগুলো মেইনলি এমসিকিউ কে প্রায়োরিটি দিয়ে নেওয়া হবে। আচ্ছা ভাইয়া, ওরা ক্লাস কিভাবে করবে সেটা জানতে চাচ্ছে। আমরা কি ওদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিব তো, তাই না? জি ভাইয়া, আমরা এসএমএস এর মাধ্যমে জানাই দিব। এবং ওকে আমাদের তোমরা, ইয়াতে ফেসবুক লাইভ ক্লাসগুলো হবে। আচ্ছা তার মানে তোমরা ফেসবুক পেজে লাইভ ক্লাস তো করতে পারবা, আর এসএমএস এর মাধ্যমে জেনে যাবা যে ক্লাসগুলো। আর আজকে তো দেখে নিলাম, আমি দরকার রুটিনটা, যেহেতু এটাই মেইন, এটা স্ক্রিনটা শেয়ার করে রাখছি, দেখে নিতে পারো। মাথায় রাখতে পারো যে প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায়, অর্থাৎ মাথায় রাখো যে আগামী এক সপ্তাহ তুমি অ্যাটলিস্ট ক্লাসগুলো রেগুলার করবা। তার কারণ তোমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি হোক বা জিএসটি গুচ্ছ যাই হোক না কেন, তোমার ভর্তি পরীক্ষা হতে এখনো যথেষ্ট সময় তোমার হাতে আছে। তো এই জন্য এই ক্লাসগুলো যাতে তুমি মিস না দাও, প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায়, 23, 24, 26, 27, তারপর হচ্ছে 29, 30। ম্যাথ দিয়ে শুরু, মাঝখানে কেমিস্ট্রি, তারপর হচ্ছে ফিজিক্স। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারো। বায়োলজির জন্য, বায়োলজি যেহেতু সব জায়গায় থাকে না, ওই যে যেটা বললাম যে ক্লাসগুলো যেহেতু একদম সব জায়গায় যেসব জিনিস কমন, এমসিকিউ যেরকম সব জায়গায় কমন, ঠিক একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব জায়গায় কমন। তো কমন যাদের, মানে একদম যাদের সবার পারপাস সার্ভ হয়, এই কারণে সবার কথা চিন্তা করে কিন্তু ক্লাসগুলার অ্যারেঞ্জ করা। তো এই জন্যই বললাম যে বায়োলজির জন্য তো তুমি যখন কোর্সে ভর্তি হয়ে যাবা, ওই ক্র্যাশ কোর্সে তো ক্লাস এক্সাম থাকবেই, তো সেটা সেখানে থাকবে। আপাতত এই এক্সাম ক্লাস, এই স্পেশাল ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র তোমার যেই জিনিসগুলো কমন, এমসিকিউ সব জায়গায় কমন, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব জায়গায় কমন, সেভাবে করা হয়েছে। আর উদ্ভাসন বিষয়ে দুইটা পেজে ক্লাসগুলো, ফেসবুক লাইভে ক্লাস হবে। অনেকে জানতে চাইছে যে ফেসবুক লাইভে উদ্ভাসের পেজ হবে না কোন বিষয়ে, আমরা উদ্ভাসনের দুই পেজে ক্লাসগুলো দিব। আচ্ছা, অর্থাৎ উদ্ভাসনের দুই জায়গাতেই তুমি ক্লাস করতে পারবা। তোমরা তো অলরেডি এখন ফেসবুক পেজের মাধ্যমে যুক্ত আছো, এই পেজেও লাইভ ক্লাসটা হবে। পাশাপাশি হচ্ছে যে উন্মেষের ফেসবুক পেজ, সেখানেও হবে। জিএসটি ক্র্যাশ করছে ভাইয়া, এই রুটিনের সাথে সেটা কিন্তু কোনো সম্পর্ক নেই। আবারও বলছি যে এই রুটিনের এখানে বায়োলজি স্পেশাল ক্লাস নাই মানে জিএসটি রুটিনেও কি থাকবে না, এরকম না ব্যাপারটা। জিএসটি তে যা যা দরকার হয়, বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, সব কিছুর জন্যই সেখানে পরীক্ষা থাকবে। ঠিক আছে, রুটিনেই তুমি সব দেখতে পারবা। আর অবশ্যই তুমি ভর্তি হওয়ার আগে ডেফিনেটলি আমাদের সব প্রোগ্রামে ভর্তি হওয়ার আগে তুমি রুটিন যেরকম দেখে নাও। এখনো কিন্তু সবকিছু দেওয়া আছে, বাস জাস্ট হচ্ছে তোমার ওই ডিটেল যে রুটিনটা সেটা দেওয়া নাই, যে কবে কোন ক্লাস বা কোন পরীক্ষা, সেটা দেওয়া নাই। এবং সেটা তো বললাম যে যেটা তোমরা পেয়ে যাবা। আর এই ক্লাসগুলোর সাথে ওইটা ম্যাচ করা দরকার নেই যে এখানে 3 সাবজেক্ট থেকে ওখানে পড়ানো হবে না, এরকম না ব্যাপারটা। জিএসটি তে যেসব সাবজেক্ট থেকে তোমার উত্তর করতে হয়, সবগুলার থেকে তোমার ক্লাস পরীক্ষা থাকবে। এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। এই ক্লাসগুলো কিন্তু জিএসটি ক্রাশ কোর্সের না, এটা আমরা সবার হ্যাঁ, জন্য উন্মুক্ত। এটা এটা সবার আমরা জন্য।
উদ্ভাসন মেশ থেকে সমস্ত 2020 স্টুডেন্ট সবার জন্য যতগুলো ভর্তি পরীক্ষা এখনো হয় নাই ইউনিভার্সিটি, সেগুলোতে যাতে এমসিকিউ যেগুলো আছে সবার জন্য হেল্প হয়, এই কারণে দেওয়া। আর জিএসটি গুচ্ছ যারা ভর্তি আছেন ভাইরা, তাদের যেহেতু এই ডেটটা এখনো হয় নাই, জাস্ট আমরা ওই ডেটটা পাওয়া মাত্র আপনাদের জন্য সুন্দর একটা রুটিন করব বিদায় আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি। এই ক্লাসগুলোতে বুয়েট, বারবার বলতেছি, এটা বুয়েট প্রিলিতে যারা দিবে তারা করবে, এই জিএসটি গুচ্ছে যারা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক সহ মানে কৃষি গুচ্ছ যারা এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা বিষয়ের উপরে যেহেতু ক্লাস হবে, যাদের দরকার আমরা বলবো সবাই এই ক্লাসগুলো করেন, যার যার জায়গা থেকে মানে অনেক উপকৃত হবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে এটা গুচ্ছের মধ্যে না, এই ক্লাসগুলো কিন্তু গুচ্ছ, এই জিএসটি গুচ্ছ ক্রাশ কোর্সের না, এটা আমাদের এক্সট্রা দেওয়া বারবার বলতেছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে আইডি থেকে কি না, এটা হচ্ছে রেগুলার যে ক্লাসগুলো করো ওরকম তোমাদের আইডিতে যেভাবে জয়েন ক্লাস দিয়ে জয়েন করা যায় ওভাবে না। এটা হচ্ছে যে ফেসবুক লাইভে হবে ক্লাসগুলো, যেহেতু সবার জন্য উন্মুক্ত। জুমের তো একটা ক্যাপাসিটি থাকে, বাট ফেসবুকে তো এই ক্যাপাসিটিটা নাই, এই জন্য হচ্ছে এটা ওখানে দেখানো হবে। আর হচ্ছে যে এরপর যখন তুমি ভর্তি হয়ে যাবা, তোমার রেগুলার বা তুমি যদি কোনো কোর্সে ভর্তি থাকো, সেইটার ক্লাস পরীক্ষা আগের নিয়মেই হবে। আপাতত এই স্পেশাল ক্লাসগুলো ফেসবুক লাইভ হবে। আশা করি বুঝতে পেরেছো যে এই ক্লাসগুলো যেহেতু স্পেশাল ক্লাস, সবার জন্য উন্মুক্ত। ইভেন কি যারা উদ্ভাসী স্টুডেন্ট না, হ্যাঁ, রানিং কোনো প্রোগ্রামে ভর্তি নাই, বা ধরলাম যে 2020 ব্যাচের কেউ হয়তো রানিং কোনো প্রোগ্রামে ক্লাসই করেনি উদ্ভাসে, তারাও কিন্তু ক্লাসগুলো করতে পারবে। তো এই জন্য হচ্ছে তোমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা, সেখানকার ক্লাস পরীক্ষার সাথে এই 6টা ক্লাসের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমি আবারও ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আশা করি আমরা যে কোয়েশ্চেন গুলা সেগুলো আনসার দিতে পারছি। হ্যাঁ, আর কোনো নতুন কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, যারা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের লং কোর্সটা, আগের যে কোর্সটা সেখানে ছিল, বা যারা হচ্ছে ঢাবি ক ক্র্যাশ কোর্স যেটা ওইটাতে ছিল, যে তাদের জন্য বলতে চাচ্ছি যে তুমি যদি এই জিএসটি গুচ্ছ ক্র্যাশ কোর্স এটা করতে চাও, এটা তো আলাদা একটা কোর্স, এটার জন্য আলাদা ভর্তি হতে হবে। আর তোমাদের জন্য সামনে কি করা হবে, এই জিনিসগুলো যারা একদম শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য, বা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জায়গায় ঘ ইউনিটেরও দু একজন প্রশ্ন করলা দেখলাম, তাদের জন্য কি করা হবে সেটা সামনেই জানানো হবে, একটু অপেক্ষা করতে হবে। আর যেটা বললাম আবারও, যে ক্লাস তো সবার জন্য, তোমার টার্গেট যেটাই হোক না কেন, ক্লাসগুলো করে রাখো। হ্যাঁ, আমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে ওদের উত্তর দেওয়ার মতো, যেটা আমরা মিস করে গেছি? না ভাই, আর কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে যেহেতু স্টুডেন্টদের সময় আমরা শেষ করতে পারি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর আমরা বেশি সময় নিচ্ছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যে ব্যাপারগুলো আলোচনা করলাম, আর তোমাদের যে যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো আমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করলাম। আর হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখবা যে কবে তোমাদের এই জিএসটি গুচ্ছর মেইন এক্সামের ডেটটা দেওয়া হয়। এবং আমাদের ওই যে সবখান থেকে তো আপডেট পাবাই, সাধারণত যে কোনো এক্সামের সার্কুলার দেওয়া হলে বা ডেট চেঞ্জ করা হলে উদ্ভাসের ফেসবুক পেজে তো সেটা দেওয়া হয়। আর ওই যে যেটা বললাম, যেদিন তোমাদের ওই এক্সামের ডেটটা দিয়ে দেওয়া হবে সেদিন রুটিনও পেয়ে যাবা। সেই পর্যন্ত ক্লাসগুলো করতে থাকো ঠিক মতো। আশা করি ক্লাসগুলো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং সুস্থ থাকো, যাতে ভালো মতো ক্লাসগুলো করে, বা সময় আছে জানি, বাট তাও সময়টাকে যাতে কাজে লাগিয়ে ঠিক মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে পারো। আমরা আজকে ভাই, শেষ করছি এখানে। জি ভাই। আবার একটু বলে দেই যে উদ্ভাসন মিশের ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে। সবে আমরা আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 2 দিন করে ক্লাস হবে, একদিন ব্রেক। মানে কালকে 23 তারিখ 24 তারিখ ম্যাথ, 25 তারিখ আবার ক্লাস 25 অফ তারিখে গ্যাপ, থাকবে। হ্যাঁ, তারপর 26 27, আবার একদিন গ্যাপ দিয়ে 28 গ্যাপ দিয়ে 29 30। উদ্ভাসন প্রথমে মিশের হবে হায়ার ফেসবুক ম্যাথ, পেজে তারপর সবাই চোখ কেমিস্ট্রি, রাখলে তারপর ওই নিয়ে ফিজিক্স। ক্লাস পাবেন। দীপ্র ভাই, ওটা আবার একটু বলে দেন, অনেকে ভাবতো যে এসএমএস যাবে কি যাবে না। সবাই একটা জায়গায় আমরা একটু খেয়াল রাখি যে ফেসবুক লাইভে ক্লাস হবে, সো আমরা সবাই উদ্ভাসন মিশে যে কোনো পেজে ঢুকলেই আমরা এই ক্লাসগুলো পাবো। আচ্ছা, হ্যাঁ দেখো, যদি এসএমএস নাও আসছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি আবার ক্লিয়ার করে, যে ক্লাসগুলা আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায়।
এবং তোমার প্রথম ক্লাস হচ্ছে হায়ার ম্যাথ দিয়ে শুরু, 23-24 2 দিন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপর আবার একদিন গ্যাপ, হ্যাঁ 25 তারিখ গ্যাপ, 26-27 তারিখ হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আবার 28 তারিখ গ্যাপ, দেন হচ্ছে 29 তারিখ ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আর প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায় টাইম তো ফিক্সড। ফেসবুকে যে সার্চ দাও উদ্ভাস লিখে অবশ্যই তুমি পেয়ে যাবে, বা উন্মেষ লিখে সার্চ দাও, উদ্ভাস উন্মেষের ফেসবুক পেজ পাওয়া খুবই সহজ। সেখানে লাইভ ক্লাসগুলো হবে প্রত্যেকদিন সন্ধ্যা 7:30টায়। তাহলে ভাই আমরা শেষ করতে পারি মনে হয়। জি ভাই জি ভাইয়া, জি, আসসালামু আচ্ছা, আলাইকুম। সবাইকে ধন্যবাদ, আমরা শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।